সাধারণভাবে হচ্ছে 400 টাকা করে নিত, এখন 500 টাকা করে নেয়। হ্যাঁ, এটা তো বিরক্ত হচ্ছে, দুইটাই গাড়ি ছাড়বে। আসছে 12:30টার দিকে। না, 12:30টার বাস এখনো আসেনি। আমরা টিকিট করছি 12:30টায় বরিশালে। এটা তো রাস্তায় জ্যামের কারণে হয়তো বলতে পারি না, তো জিজ্ঞাসা করে নেই ভিতরে আসলে তো অবশ্যই যাব। ভাড়া সবসময় যেমন না অমনি নিচ্ছে, ভাড়া বেশি নেয়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। অনেক ভালো লাগছে। নানা বাড়িও যাচ্ছি, দাদা বাড়িও যাচ্ছি। আমি দাদা বাড়ি যাচ্ছি, ভালো লাগছে। ঘুরবো, খাবো। আমি যাবো বরিশাল। আগে যখন আমরা যাইতাম 500-550 টাকা নিত, আর আজকে আমি কাটলাম 700 টাকা। বিপর্যয় আধা ঘন্টা লাইনে দাঁড়াইছিলাম, তেমন কোনো সমস্যা নেই স্যার। অনলাইনে তো ভাবে ট্রাই করা হয় নাই, আইসা পরে ট্রাই করা হয়েছে ইতে আসা। অনলাইনে ট্রাই করা হয় নাই। অনলাইনে তো টাইম আবার ওই টাইমে যদি না আসতে পারি অবশ্যই তাহলে শেষ করতে পারে আসতে হবে। টাইমে তো একটা আছে, দেখা গেছে 2টা যদি কাটিয়েছেন 2টা তো না আসতে পারি আমি। না, ওরকম সেখানে অভিযোগ নাই, হয়তো একটু ভাড়া বেশি নিতে পারে, আর কিছু নেই। কিন্তু 11টার সময় আসছে, গাড়ি 12:30টায় ছাড়ার কথা, টিকিটও 12:30টার। এখন তো গাড়ি এখন বরিশালের আসে পৌঁছে নাই। ভাড়া 700 টাকা, নর্মাল 700ই নেই। রাস্তার জ্যামের কারণে গাড়ি আসতে দেরি হইতেছে, এই জন্য আমাদেরও দেরি হইতেছে আসতে। আর বৃষ্টি হলো আরও একটা সমস্যা। কতটুকু বলতেছে গাড়ি আসবে, 12:30টার গাড়ি এখনো কাউন্টারে আসে নাই। না, আমাদের কোনো গাড়ির সংকট নেই, এটা জ্যামের কারণে। পদ্মাপুরে যে জ্যাম আসছে, এরপর আমাদের গাড়িতে রাখার প্লেস নেই, তো আমাদের গাড়ি প্রত্যেকটা গাড়ি 0 পয়েন্ট দিয়ে ঘুরে আসে, তো ঘুরতে গেলে মিনিমাম 1 ঘন্টা লেগে যায়। এই জন্য আমাদের লেট হয়। না, আমাদের বাড়তি বাড়ানি কোনো অভিযোগ নেই। না, অফলাইনে আমাদের 50% চলে যায় অফলাইনে, আর 50% অনলাইনে। এখানে গাড়ি অনেক কম, কয়েকটা পরিবহন চলে তো, আর প্যাসেঞ্জার বেশি, যার জন্যে এখানে যাত্রীগুলো বেশি দেয়। ছোটো জায়গা তো, এই হলো মুসিবত। আর বিআরটিএর যে ভাড়া আছে, বিআরটিএর ভাড়ার অতিরিক্ত কেউ ভাড়া নিচ্ছে না। ঠিক আছে, যে বিআরটিএ যে নির্ধারিত ভাড়া করে দিচ্ছে, এর বেশি কেউ ভাড়া নিচ্ছে না। গাড়ি এখানে একটু কম আসছে, গাড়ির সংকট আছে এখানে।